ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12 সেমিস্টার 3 কেমিস্ট্রির একটি চ্যাপ্টার অ্যালকোহল, ফেনল, ইথার সমূহ। এই চ্যাপ্টারটি অর্গানিক কেমিস্ট্রি একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের থিওরি প্লাস কনসেপ্ট প্লাস পিওয়াইকিউ সম্পূর্ণ অ্যানালাইসিস করব। দেখো, প্রথমেই অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে হাইড্রোজেন পরমাণু রয়েছে, সেই হাইড্রোজেন পরমাণুতে যখনই আমরা বন্ড ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত করব, তখন আমরা অ্যালকোহল আর ফেনল পেয়ে যাব। যেমন ধরো বেঞ্জিন রিং C6H6, তাই তো? এবার এর উপরে যখনই আমরা বন্ড, অর্থাৎ এই কার্বনটার উপরে ওএইচ যখন দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি বেঞ্জিন। আর যেমন অ্যালকোহলের ক্ষেত্রে কি হচ্ছে CH3OH, এটা একটা উদাহরণ বলতে পারো, যেটা হচ্ছে মিথানল। ও এইচ গ্রুপটা বলতে কিন্তু অ্যালকোহল বোঝায়, ঠিক আছে? এরপর ধরো কাঠের আসবাবপত্র, তারপর বার্নিশ করার জন্য যেই স্পিরিট ব্যবহার করা হয়, সেটা হলো প্রকৃতপক্ষে হাইড্রক্সিল মূলকযুক্ত একটি যৌগ, যার নাম আমরা বলি ইথানল। এবার মনোহাইড্রিক বলতে কি, মনোহাইড্রিক ক্ষেত্রে মনে রাখবো ওএইচ একটা থাকবে, ওএইচ এর মান, তাহলে C2H5OH, এটা হচ্ছে মনোহাইড্রিক। সেম ডাইহাইড্রিকের ক্ষেত্রে CH2OH বন্ড CH2OH, অর্থাৎ দুটো OH রয়েছে। ট্রাইহাইড্রিকের ক্ষেত্রে CH2OH বন্ড CH2OH CH2OH। এবার যদি আমরা বলি 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে বন্ড CH2 বন্ড OH, এটা হচ্ছে 1 ডিগ্রি। আর 2 ডিগ্রির ক্ষেত্রে কি, কার্বনের সাথে দুটো বন্ড যুক্ত থাকবে, অর্থাৎ CA দেখো এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এটা হচ্ছে 2 ডিগ্রি। আর 3 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, বন্ড তিনটা বন্ড থাকবে, 3 ডিগ্রি OH। এবার অ্যালডিহাইড আর কিটোন সমূহে যদি আমরা বিচারণ করি, তাহলে তো RCHO প্লাস হচ্ছে হাইড্রোজেন নিলাম। এবার এখানে অনুঘটক হিসেবে কি ইউজ করছি আমরা, প্যালাডিয়াম। তো এখানে লক্ষ্য করো, এখানে RCHO ছিল, কি অ্যাড করছি, হাইড্রোজেন অ্যাড করছি, দুটো হাইড্রোজেন। তো দেখো এখানে RCH2 হয়ে গেল, অর্থাৎ এখানে H প্লাস H, এখানে হাইড্রোজেন একটা অ্যাড হলো, আর এখানে AOH অর্থাৎ আরেকটা হাইড্রোজেন এখানে অ্যাড হলো। তাহলে কিন্তু আমাদের চলে আসলো RCH2OH। এবার আরেকটা রিয়াকশন যে RCO আর ড্যাশ, এখানে কি নিলে NaBH4, এই অনুঘটকটা নিলে। তো এক্ষেত্রে দেখো এখানে R ছিল, C, এই যে এখানকার একটা হাইড্রোজেন এখানে অ্যাড হলো, আর নিচে আবার বন্ড OH, অর্থাৎ একটা অক্সিজেন তো ছিলই, আর একটা কি অ্যাড হলো, হাইড্রোজেন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের H2 অ্যাড হয়েছে, আর বন্ড এক্ষেত্রে R ড্যাশ রয়েছে। এবার কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার সমূহের বিজারণ দ্বারা, কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার, ধরো RCOH রয়েছে, তো এক্ষেত্রে আমরা অনুঘটক হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর জল নিয়েছি। তাহলে এক্ষেত্রে দেখো RCH2OH, এক্ষেত্রে আর তো ছিলই, সিও ছিল, ঠিক আছে। এক্ষেত্রে H2 যেটা রয়েছে, এখানে একটা H2 চলে আসবে আর OH অ্যাড হবে, অর্থাৎ এখানকার যে একটা অক্সিজেন এটা উড়ে যাবে, তাহলে এখানে RCH2OH হবে। এবার গ্রিগনার্ড বিকারক সমূহ থেকে দেখো RCHO নিয়েছি প্লাস RMgX, এটাকে বলা হয় RMgX কে বলা হয় গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে। এখানে ম্যাগনেসিয়াম, Mgটা কি মেটাল, এখানে আর, তো আরটা হচ্ছে এখানে কি ডেল্টা, আরটা হলো ডেল্টা নেগেটিভ, মনে থাকবে এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। এখানে ম্যাগনেসিয়াম কি মেটাল, তো এটা আমাদের হবে ডেল্টা পজিটিভ। এক্স বলতে কি, এক্স বলতে বিভিন্ন হ্যালোজেন পরমাণু হতে পারে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো দেখো এক্ষেত্রে কি উৎপন্ন হলো, RCH2, এখানে OMgX হলো। এখান থেকে যখন এখনো জল দিবে, তখন এখানে RCH2OH প্লাস MgOHX এটা উৎপন্ন হবে। এরপর আমরা ফেনলের প্রস্তুতি সম্পর্কে পড়ব। তো ফেনল হ্যালো অ্যারিন সমূহ থেকে, হ্যালো অ্যারিন বলতে কি কি হতে পারে, যেমন বেঞ্জিন রিং Cl রয়েছে, বেঞ্জিন রিং Br, বেঞ্জিন রিং I, এগুলা ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন, এগুলাকে বলা হয় হ্যালো অ্যারিন। তো এক্ষেত্রে ক্লোরোবেঞ্জিন রয়েছে, প্লাস কি নিয়েছি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে যখনই 623 কেলভিন টেম্পারেচার দেব, আর 300 ATM অ্যাটমসফেরিক প্রেশার, মনে রেখো টেম্পারেচারটা কত, 623, আর আমাদের এক্ষেত্রে অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে 300। তো এক্ষেত্রে দেখো Cl এর জায়গায় এখানে কি চলে আসলো, O নেগেটিভ Na প্লাস। এবার ওটা হচ্ছে অক্সিজেন চলে আসলো, আর এখানে যে সোডিয়াম, মানে এখানে NOO, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের NaO, এটাই এখানে বসে গেল। এখানে তাহলে ওটা কি হবে, অক্সিজেনটা নেগেটিভ হবে, সোডিয়ামটা প্লাস হবে। এবার এখান থেকে যখনই তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl দিবে, তখন কিন্তু এখানে বেঞ্জিন রিং OH, অর্থাৎ এখানকার যে সোডিয়ামটা রয়েছে, সোডিয়ামটা সরে এখানে কি উৎপন্ন হবে, H হবে। দেখো এক্ষেত্রে যদি তুমি ভাবো অক্সিজেনটা নেগেটিভ, আর এখানে হাইড্রোজেন H প্লাস আয়ন দেয় সবসময়, তাই তো? তাহলে এখানে Na বেরিয়ে এখানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, তাহলে এটাই আমাদের হচ্ছে ফেনল। তাহলে আমরা কি ফেনলের প্রস্তুতি করছি, তার মানে আমরা ক্লোরোবেঞ্জিন থেকে, ক্লোরোবেঞ্জিন
ক্লোরোবেনজিন থেকে আমরা কি পাচ্ছি? ফেনল পাচ্ছি। এবার বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে, বেনজিন সালফোনিক অ্যাসিড, এবার দেখো এটা কি, এটা আমাদের বেনজিন রিং অর্থাৎ C6H6। এখানে যখনই উলিয়াম দিবে, উলিয়াম দিলে এখানে SO3H বেনজিন রিং উৎপন্ন হবে। এই যে উলিয়াম, উলিয়ামকে কি বলা হয় বলো তো? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলা হয় বা উলিয়াম। এবার এটার ক্ষেত্রে কি উৎপন্ন হবে? বেনজিন রিং SO3H, যেটা হচ্ছে বেনজিনের সালফোনেশন বিক্রিয়া। এটা করার পর আমাদের কি উৎপন্ন হলো? বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এটার নাম কি? বেনজিন সালফোনিক অ্যাসিড। এবার এখান থেকে যখনই তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড আর H+ দেবে তখনই আমাদের কিন্তু ফেনল আমরা পেয়ে যাব। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড কি? বেনজিন রিং উপরে SO3H, এটাকে বলা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। আর উলিয়াম কি? উলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে বেনজিনের সাথে আমরা ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সালফোনিক বেনজিন সালফোনিক অ্যাসিড পেলাম। এবার বেনজিন সালফোনিক অ্যাসিডকে কি করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড আর H+ দ্বারা যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমাদের ফেনল পেয়ে যাব। এবার ডায়াজোনিয়াম লবণ সমূহ থেকে, এবার ধরো অ্যানিলিন রয়েছে, বেনজিন রিং NH2, জানো সবাই এটাকে বলা হয় অ্যানিলিন। এবার এক্ষেত্রে আমরা NaNO2 + HCl দিচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বেনজিন রিং উপরে N2 + Cl-, এটাকে আমরা কি বলছি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার যখন এখানে উষ্ণ H2O মানে গরম জল দেবে তখন এক্ষেত্রে আমরা ফেনল পেয়ে যাব। ফেনল তার পাশাপাশি এখানে নাইট্রোজেন গ্যাস বেরোবে আর HClও বেরোবে। এবার 4 নাম্বার কিউমিন থেকে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ফেনলের প্রস্তুতি যেটা মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, এগুলি ভালো করে দেখবে। এবার কিউমিন থেকে যদি বলি তাহলে দেখো কিউমিনের সংকেত কি হয়? বেনজিন রিং CH2 বন্ড CH উপরে বন্ড CH3, CH3 বন্ড CH উপরে বন্ড CH3, এটাকে বলে কিউমিন। এখানে যখনই অক্সিজেন দিচ্ছে তখন কিউমিন হাইড্রোপারঅক্সাইড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বেনজিন রিং উপরে বন্ড C, তার উপরে CH3, পাশে CH3, বন্ড H, এটা হচ্ছে আমাদের কিউমিন হাইড্রোপারঅক্সাইড। দেখো এখানে বন্ড রয়েছে, এবার এটাকে কি বলে? পারক্ষ বন্ধন বলে। যখনই বন্ড থাকবে এটাকে আমরা বলবো পারক্ষ বন্ধন, মনে থাকবে? পারক্ষ বন্ড বা বন্ধন, পারক্ষ বন্ধন। তাহলে এক্ষেত্রে কিউমিন হাইড্রোপারঅক্সাইড উৎপন্ন হলো। এবার এখান থেকে যখন H+ আর H2O দেবে তখন এখান থেকে আমাদের ফেনল উৎপন্ন হবে। তার পাশাপাশি হচ্ছে CH3COCH3 উৎপন্ন হবে। এবার দেখো এই থিওরি রিলেটেড একটা কোশ্চেন, নিচের কোন মাধ্যমে ডাইইথাইল ইথার দ্রবীভূত হয়? এ নাম্বার বলেছে গাঢ় H2SO4, না জল, না লঘু জলীয় NaOH, না লঘু HCl। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2010-এ এসেছিল। এবার আমরা যদি বলি ডাইইথাইল ইথার, এটা কি? এটা ইথার নামেও পরিচিত, তাই না? বা এটাকে একটা সাধারণ জৈব যৌগও বলতে পারো। তাহলে এটা কি একটা সাধারণ জৈব যৌগ? এটা একটা সাধারণ জৈব যৌগও বলতে পারো। এবার এছাড়াও এটা জলে মূলত অদ্রবণীয়, কিন্তু অক্সোনিয়াম লবণ তৈরির কারণে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মতো ঘনীভূত অ্যাসিডের সহজেই দ্রবণীয় বলে জানা যায়। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমাদের অ্যান্সার কিন্তু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ গাঢ় H2SO4 হচ্ছে। দেখো ডাইইথাইল ইথার ঘনীভূত সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করবে? অক্সোনিয়াম লবণ তৈরি করবে যা অ্যাসিডে দ্রবণীয়, আর এই ঘনীভূত H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে ডাইইথাইল ইথারকে দ্রবণীয় করে তুলবে। কিন্তু তুমি যদি জলের কথা ভাবো, আমি যদি বলি জলের কথা, তো জল কিন্তু ডাইইথাইল ইথারের অমেরু প্রকৃতির কারণে, অর্থাৎ অমেরু প্রকৃতির জন্যই, এবং জলের যে অণু আছে সেটার সাথে কি করবে? হাইড্রোজেন বন্ধনের অভাবের কারণে জলে এটা দ্রবণীয়তা খুবই সীমিত, মানে হবে না। এবার লঘু জলীয় NaOH, যেটাকে বলা হয় পাতলা NaOH বা পাতলা জলীয় দ্রবণও বলতে পারো, সেটার ক্ষেত্রেও ডাইইথাইল ইথার স্থিতিশীল এবং জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না, এবং এটা জলে এর দ্রবণীয়তা কি হয়ে যায়? কম হয়ে যায়। তাই এটি এই মাধ্যমে উল্লেখযোগ্যভাবে দ্রবীভূত হবে না। এবার লঘু মানে হালকা HCl এর কথাও যদি ভাবো, তাহলে যদিও ইথারগুলি শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, তবুও কিন্তু হালকা বা লঘু HCl অক্সিনিয়াম লবণ গঠনের মাধ্যমে ডাইইথাইল ইথারকে উল্লেখযোগ্যভাবে দ্রবীভূত করার জন্য যথেষ্ট ঘনীভূত নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হচ্ছে এ নাম্বার অপশন, অর্থাৎ গাঢ় H2SO4। তাহলে আমাদের অ্যান্সার কি? দেখো গাঢ় H2SO4, এ নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট কোশ্চেন, ক্ষারীয় মাধ্যমে ফেনলের সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? তো দেখো আমরা যদি বলি ক্ষারীয় মাধ্যমে ফেনলকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন করা হয়। এবার ডায়াজোনিয়াম ক্যাটায়ন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে এবং ফেনক্সাইড আয়ন কি করবে? ক্ষারকীয় মাধ্যমে গঠিত হয়ে নিউক্লিওফাইল তৈরি করবে। এবার আমরা যদি বলি প্যারা হাইড্রোক্সিনিয়াম আয়ন যেটা রয়েছে, এটা হচ্ছে কি প্যারা হাইড্রোক্সিনিয়াম আয়ন। তো এক্ষেত্রে
অন্যান্য যে অপশনগুলো কিন্তু হবে না। কেন? দেখো ফেনলের হাইড্রক্সিল গ্রুপের যে প্যারা পজিশন, অর্থাৎ আমরা প্যারা হাইড্রো অক্সিবেনজিন এর বেঞ্জোনিয়ামের কথা বলছি। এই ক্ষেত্রে হাইড্রক্সিল গ্রুপের যে প্যারা পজিশন, এই প্যারা পজিশনের ক্ষেত্রে কি হচ্ছে, সংযোগ ঘটছে যা প্যারা হাইড্রক্সি বেঞ্জিন তৈরি করে। এবার এই যৌগটা একটা অ্যাজো গ্রুপ। আচ্ছা, অ্যাজো গ্রুপ মানে কি? বন্ড এন ডাবল বন্ড এন বন্ড দ্বারা চিহ্নিত করা হয়, যা একটি বেঞ্জিন রিংকে কি করে, একটা হাইড্রক্সিল গ্রুপের সাথে অন্য একটা বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত করে। তো আমরা শুধু এই যে ঘটনাটা যেটা বললাম ওটা আমরা প্যারা হাইড্রক্সিজো বেঞ্জিন এর ক্ষেত্রে লক্ষ্য করি। কিন্তু দেখো বি নাম্বার অপশনের ক্ষেত্রে হবে না, সি নাম্বারও হবে না, ডি নাম্বারও হবে না। তাহলে কিন্তু সঠিক উত্তর আমাদের হচ্ছে এ নাম্বার অপশন, অর্থাৎ প্যারা হাইড্রক্সিজো বেঞ্জিন হবে। অর্থাৎ বেঞ্জিন রিং OH নিচে হচ্ছে এন ডাবল বন্ড এন, আবার হচ্ছে বেঞ্জিন রিং। এটা দেখো 2015-তে এসেছিল, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখবে। এরপর নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটির সাথে Br2 অর্থাৎ ব্রোমিন অবলিক জলের বিক্রিয়া 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হবে। তো প্রথমত দেখো বেঞ্জিন রিং OH SO3H রয়েছে। তো প্যারা অবস্থানে কি রয়েছে? SO3H গ্রুপ সহ ফেনল, তাই তো? এবার এক্ষেত্রে যদি আমরা বলি যে SO3H গ্রুপটা একটা নিষ্ক্রিয়কারী মেটা ডিরেক্টর, ঠিক আছে? তবে এক্ষেত্রে যে OH রয়েছে এর মতো একটি শক্তিশালী সক্রিয়কারী গ্রুপের উপস্থিতিতে ব্রোমিনেশন প্রাথমিকভাবে কি হবে, OH গ্রুপের সাপেক্ষে অর্থ আর প্যারা অবস্থানে ঘটবে। তো সেই জন্য বন্ড SO3H গ্রুপটি কিন্তু অ্যাসিডিক পরিস্থিতিতে অপসারণ করা যেতে পারে, তাই ট্রাইব্রোমিনেশনের অনুমতি দিবে। এবার স্যালিসাইলিক অ্যাসিড যেটা রয়েছে অর্থাৎ বেঞ্জিন রিং COOH, তো এক্ষেত্রে নিষ্ক্রিয়ভাবে মেটা ডিরেক্টর অর্থাৎ Br2/H2 এর সাথে বিক্রিয়া করালে এক্ষেত্রেও সক্রিয় OH গ্রুপের উপস্থিতি এবং শক্তিশালী ইলেকট্রোফিলিক অবস্থার কারণে বন্ড COOH গ্রুপটা ডিকার্বক্সিলেট অর্থাৎ কার্বন ডাই অক্সাইড হিসেবে সরানো হতে পারে, যার ফলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। তার মানে আমরা বললাম এর ক্ষেত্রেও হবে, বি ক্ষেত্রেও হবে, কিন্তু কোশ্চেনে দেখো বলেছে উৎপন্ন হবে না। তো এরপরে দেখো বেঞ্জিন রিং COOH রয়েছে, যেটাকে বলে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। কি রয়েছে এখানে? COOH রয়েছে, সেজন্য বেঞ্জোইক অ্যাসিড। তো স্যালিসাইলিক অ্যাসিডের মতোই এক্ষেত্রেও প্যারা অবস্থানে কি রয়েছে? বন্ড COOH গ্রুপটা একটা নিষ্ক্রিয়কারী গ্রুপ, তবে Br2/H2 এর সাথে শক্তিশালী ব্রোমিনেশন অবস্থার অধীনে COOH গ্রুপটা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, যার ফলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি করবে। এবার দেখো, এবার নেক্সট যেটা রয়েছে অর্থোক্রেসল বা 2-মিথাইল ফেনল। এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে বন্ড CH3 গ্রুপ রয়েছে, যেটা একটা সক্রিয় অর্থ বা প্যারা ডিরেক্টর, তাই তো? ডিরেক্টর, কিন্তু এটি OH গ্রুপের তুলনায় কম সক্রিয় হবে। এবার অর্থোক্রেসল এক্ষেত্রে OH এর সাপেক্ষে অর্থ অবস্থানে বন্ড CH3 দ্বারা দখল করা হয়। তো অতএব এর ক্ষেত্রে অর্থ অবস্থানে আর দুটা প্যারা অবস্থানে কিন্তু ব্রোমিনেশন ঘটবে। তো এর ফলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল নয়, এক্ষেত্রে ব্রোমিনেটেড ক্রেসল ডেরিভেটিভ তৈরি হবে, কারণ এই পরিস্থিতিতে মিথাইল গ্রুপ সহজেই অপসারণ করা যাবে না। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন, রাইট। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, 2023-এ এসেছিল, দেখছো? তাহলে এক্ষেত্রে কিন্তু বলেছে ব্রোমোফেনল তৈরি হবে না। তাহলে আমরা এর ক্ষেত্রেও দেখলাম তৈরি হবে, বি ক্ষেত্রেও দেখলাম তৈরি হবে, সি ক্ষেত্রেও দেখলাম তৈরি হবে, কিন্তু ডি ক্ষেত্রে শুধু তৈরি হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর ডি নাম্বার অপশন, রাইট। এরপর অ্যালকোহল এবং ফেনল সময়ের অম্লত্ব বা অ্যাসিডিটি সম্পর্কে দেখব। তো দেখো, দুই অণু R বন্ড O বন্ড H প্লাস দুই অণু যখন সোডিয়াম নিবে তখন কিন্তু সোডিয়াম অ্যালকক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ 2R বন্ড O, এখানে H ছিল, হাইড্রোজেনের জায়গায় কি চলে আসবে? জাস্ট Na চলে আসবে, আর হচ্ছে H2 উৎপন্ন করবে। এবার টার্ড বিউটাইল অ্যালকোহল রয়েছে, 6 অণু CH3 বন্ড, উপরে CH3, নিচে CH3, পাশে OH প্লাস দুই অণু অ্যালুমিনিয়াম। তো এক্ষেত্রে অ্যালুমিনিয়াম টার্ড বিউটো অক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ দুই অণু CH3 বন্ড C, উপরে বন্ড CH3, নিচে বন্ড CH3, পাশে বন্ড O, ব্র্যাকেট মানে টোটালটা ক্লোজ করে Al প্লাস 3 অণু হাইড্রোজেন। তাহলে কি উৎপন্ন হলো? অ্যালুমিনিয়াম টার্ড বিউটো অক্সাইড। এবার আমরা যখন দুই অণু ফেনল নিব তখন কি হবে? যে দুই অণু বেঞ্জিন রিং OH প্লাস 2Na, এক্ষেত্রে 2 বেঞ্জিন রিং ONa সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হবে। ফেনল রয়েছে, সোডিয়াম হাইড্রক্সাইড নিলে এক্ষেত্রে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ বেঞ্জিন রিং, উপরে ONa, আর হচ্ছে জল। এবার দেখো এস্টারিফিকেশন কি? কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাসিড ক্লোরাইড এবং অ্যাসিড আনহাইড্রাইড সমূহের সাথে যখন অ্যালকোহল আর ফেনলের বিক্রিয়ার
ফলে আমাদের এস্টার তৈরি হয়। যেমন ধরো স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, এবার স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি হয়, বেঞ্জিন রিং COOH, অর্থ পজিশনে কি হবে OH। এবার প্লাস কি নিলে যে CH3CO2/SO, এখানে যখনই H+ দেবে আয়ন তখন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ যেটাকে বলে অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি, অ্যাসপিরিন হচ্ছে একটা বেদনানাশক, অ্যান্টিপাইরেটিক। এটা হচ্ছে আমাদের জ্বর বা শরীর ব্যথার জন্য কিন্তু ইউজ করা হয়, বেদনানাশক, ব্যথা কমানোর জন্য। তাহলে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। দেখো এখানে বেঞ্জিন রিং উপরে COOH রয়েছে, পার্শ্বে জাস্ট OH এর জায়গায় কি চলে আসলো, CO CH3, আর এক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH তৈরি হবে। এই থিওরি রিলেটেড কোশ্চেন, ফেনলের সঙ্গে CCl4 ও NaOH সহযোগে উত্তপ্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে, স্যালিসাইলিক অ্যাসিড না সোডিয়াম স্যালিসাইলেট না হচ্ছে স্যালিসাইলডিহাইড না প্যারা হাইড্রক্সো বেঞ্জালডিহাইড। এটা দেখো 2017-তে ছিল একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার ফেনলের সাথে যখন আমরা কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ CCl4 আর সোডিয়াম হাইড্রক্সাইড সহযোগে বিক্রিয়া করব তখন কিন্তু অবশ্যই স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা রাইমার-টিমেন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু আমাদের হবে এ নাম্বার অপশন রাইট, অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড। এটা হচ্ছে CCl4 আর NaOH এর সাথে ফেনলের রাইমার-টিমেন বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড প্রধানত উৎপাদিত হয়। সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট। নেক্সট প্রশ্ন, ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল নিচের কোনটি উৎপন্ন করে, মেটাব্রোমোফেনল না 2,6 ডাইব্রোমোফেনল না 2,4,6 ডাইব্রোমোফেনল না 3,5 ডাইব্রোমোফেনল। দেখো কত ইম্পর্টেন্ট, 2018-তেও এসেছিল, 24-এও এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এক্ষেত্রে আমরা যদি বলি OH গ্রুপের শক্তিশালী সক্রিয়করণ প্রভাবের কারণে ফেনল কি করবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার দিকে অত্যন্ত সক্রিয় হবে। এবার জলীয় ব্রোমিন, তাই তো, জলীয় ব্রোমিন এবং যেটাকে বলে ব্রোমিন জল এর উপস্থিতিতে যা এর মেরু দ্রাবক ঘরের তাপমাত্রায় বিক্রিয়া দ্রুত এগিয়ে যায়, যার ফলে সমস্ত উপলব্ধ অর্থ আর প্যারা অবস্থানে সম্পূর্ণ ব্রোমিনেশন করবে। তাহলে দেখো ফেনলে OH গ্রুপটি একটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, যেটা জলীয় ব্রোমিন একটি শক্তিশালী ব্রোমিনেটিং এজেন্ট। তো ফেনলের উচ্চ বিক্রিয়ার কারণে তিনটি অবস্থানে অর্থাৎ দুটো অর্থ আর একটা প্যারাতে ব্রোমিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে উৎপন্ন হবে 2,4,6 ডাইব্রোমোফেনল, অর্থাৎ সি নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইট, 2,4,6 ডাইব্রোমোফেনল উৎপন্ন হবে। এরপর নেক্সট একটা কোশ্চেন, জিঙ্কের গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটানো হলে যে যৌগটি উৎপন্ন হবে সেটি হলো টলুইন, বেনজিন না বেঞ্জালডিহাইড না বেঞ্জোইক অ্যাসিড। এটা WBCH স্যাম্পল কোশ্চেন পেপার। তো দেখো আমরা যদি বলি যখন আমরা ফেনলকে একটা জিঙ্ক ডাস্ট দিয়ে পাতন করব তখন জিঙ্ক একটা শক্তি একটা হ্রাসকারী এজেন্ট হিসেবে কাজ করবে এবং ফেনলের হাইড্রক্সিল গ্রুপ যেটাকে বলি আমরা বন্ড OH থেকে অক্সিজেন পরমাণুকে সরিয়ে দেবে। তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তর কি হচ্ছে, বেনজিন। তাহলে এই হ্রাসকারী বিক্রিয়ার ফলে অবশ্যই বেনজিন উৎপন্ন হবে। তাহলে সঠিক উত্তর আমাদের বি নাম্বার অপশন বেনজিন, অর্থাৎ C6H6, বা এটা এভাবেও বলতে পারো, এটা হচ্ছে বেনজিন রিং এর সংকেত, গঠন সংকেত, ঠিক আছে। তাহলে C6H6 আর হচ্ছে বেনজিন রিং, তাহলে আমাদের কি উৎপন্ন হবে, বেনজিন উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন, অ্যানিসল হাইড্রোজেন আয়োডাইড দ্বারা বিজারিত হয়ে উৎপন্ন করবে বেনজিন রিং OH + C2H5I না বেনজিন রিং I + C2H5OH না বেনজিন রিং OH CH3I না বেনজিন রিং I + CH3OH। এটা নিট 2020-তে এসেছিল। তো দেখো এবার অ্যানিসলের যদি আমরা সংকেত বলি তাহলে বেনজিন রিং OCH3, এটা হচ্ছে অ্যানিসলের সংকেত, বেনজিন রিং OCH3, এটা হচ্ছে আমাদের কি অ্যানিসল। এবার যখনই প্লাস হাইড্রোজেন আয়োডাইড দিচ্ছি তখন এক্ষেত্রে কিন্তু আমাদের উৎপন্ন হবে ফেনল, অর্থাৎ বেনজিন রিং কি উৎপন্ন হবে এখানে OH, আর তার পাশাপাশি সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের তৈরি হবে CH3I, এটা কিন্তু আমাদের তৈরি হবে। তাহলে কি অ্যানিসল, এটা হচ্ছে আমাদের অ্যানিসল। ওকে, তাহলে দেখো অ্যানিসল এক্ষেত্রে OCH3 প্লাস হাইড্রোজেন আয়োডাইড, তো এক্ষেত্রে ফেনল উৎপন্ন হলো প্লাস CH3I। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার অপশন রাইট। সি নাম্বার অপশন কি রয়েছে, বেনজিন রিং, যেটাকে বলে ফেনল, আর প্লাস সাইড প্রোডাক্ট হিসেবে CH3I উৎপন্ন হবে। এরপর নেক্সট কোশ্চেন, বেনজিন রিং OH অর্থাৎ ফেনল প্লাস CH Cl3 প্লাস NaOH, এখান থেকে বেনজিন রিং O নেগেটিভ Na প্লাস CHO উৎপন্ন হচ্ছে। প্রদত্ত বিক্রিয়াটিতে অংশগ্রহণকারী ইলেকট্রোফাইলটি হলো, দেখো এটা নিট 2018-তে এসেছিল। তো এই যে বিক্রিয়াটা রয়েছে এই বিক্রিয়াটার নাম হচ্ছে রাইম্যান-টিমেন বিক্রিয়া, ঠিক আছে। এবার এটা একটা হচ্ছে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যাতে ক্লোরোফর্মের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া উৎপন্ন ডাইক্লোরোকার্বিন অর্থাৎ
CCl2 আর হচ্ছে এক জোড়া লোন পেয়ার থাকবে, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে ডাইক্লোরোকার্বিন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এটা কি তাহলে একটা রাইমার-টিমেন বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কি হলো, ডাইক্লোরোকার্বিন, অর্থাৎ CCl2 আর এক জোড়া লোন পেয়ার। এ নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট প্রশ্ন, প্রোসম, ফেরিক ক্লোরাইড ও ফেনলের অ্যালকোহলীয় দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন হয় সবুজ বর্ণের জটিল যৌগ না বেগুনি বর্ণের জটিল যৌগ না নীল বর্ণের জটিল যৌগ না লাল বর্ণের জটিল যৌগ। এটা দেখো সংসদ নমুনা প্রশ্নের প্রশ্ন। তো ফেরিক ক্লোরাইড ফেনলের অ্যালকোহলিক দ্রবণের সাথে বিক্রিয়া করে তখন একটা বৈশিষ্ট্যপূর্ণ বেগুনি বা বেগুনি রঙের জটিল যৌগ তৈরি করে। আর এই বিক্রিয়ায় ফেনোলিক OH গ্রুপের উপস্থিতির জন্যই এটি সাধারণ পরীক্ষা। তো গঠিত জটিলটি সাধারণত একটি ফেরিক ফেনক্সাইড জটিল। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, বি নাম্বার অপশন, বেগুনি বর্ণের জটিল যৌগ তৈরি করবে। বি নাম্বার অপশন রাইট। এরপর RCH2OH এর যদি জারণ ঘটায় তাহলে কিন্তু অ্যালডিহাইড, এবার তারপরে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তো RCH2OH দেখো এক্ষেত্রে আর যখনই জারণ ঘটাবো তখন এক্ষেত্রে R বন্ড C উপরে বন্ড হাইড্রোজেন মানে H ডাবল বন্ড O, অর্থাৎ অ্যালডিহাইড তৈরি হবে। এরপরে বন্ড কার্বক্সিলিক অ্যাসিড কি করে, R বন্ড C উপরে বন্ড OH আর ডাবল বন্ড O তৈরি হবে। এখানে হাইড্রোজেন ছিল, এখানে একটা জাস্ট O চলে আসলো, তাহলে এটা কি হয়ে গেল, কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে RCH2OH যখন এক্ষেত্রে আমরা CrO3 দেব তখন এটা RCHO তৈরি হবে। এবার আমরা যদি নাইট্রেশন করি তাহলে দেখো ফেনল রয়েছে, লঘু HNO3 রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল আর একটা হচ্ছে প্যারানাইট্রোফেনল তৈরি হবে। তো অর্থোনাইট্রোফেনল কি বেনজিন রিং OH তো থাকবেই, তার পাশে অর্থ পজিশনে দেখো NO2 নাইট্রো গ্রুপ রয়েছে, সেজন্য এটাকে আমরা বলছি অর্থোনাইট্রোফেনল। আর যেহেতু এক্ষেত্রে প্যারা পজিশনে NO2 গ্রুপ রয়েছে সেজন্য এটাকে আমরা বলছি প্যারানাইট্রোফেনল। এরপর বেনজিন রিং যখন ঘন HNO3 দেবে তখন এক্ষেত্রে 2,4,3 ট্রাই নাইট্রোফেনল অর্থাৎ পিক্রিক অ্যাসিড তৈরি হবে। পিক্রিক অ্যাসিডের ক্ষেত্রে বিকারক তাহলে কি, ঘন HNO3 আর সংকেত কি বেনজিন রিং OH ফার্স্ট, যেটা 2 নম্বর পজিশন NO2, 4 নম্বর পজিশনও NO2 বা নাইট্রো গ্রুপ আর 6 নম্বর পজিশনও নাইট্রো গ্রুপ। যেহেতু এক্ষেত্রে 3টা নাইট্রো গ্রুপ রয়েছে সেজন্য আমরা ট্রাই কথাটা লিখছি। তাহলে দেখো 2 নম্বর পজিশনে 4 নম্বর আর 6 নম্বর পজিশনে কি রয়েছে, নাইট্রো গ্রুপ, তার জন্য 2,4,6 ট্রাই নাইট্রো, আর বেনজিন রিং OH মানে ফেনল, সেজন্য ফেনল। আর এটাকে আরেকটা কি বলে, আরেক নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। এবার হ্যালোজেনেশন যদি করি তাহলে দেখো বেনজিন রিং ফেনল CH2 দ্রাবকে দ্রবীভূত করব। টেম্পারেচার কত, 273 কেলভিন। তো এক্ষেত্রে গৌণ প্রোডাক্ট অর্থাৎ বেনজিন রিং OH অর্থ পজিশনে বিয়ার, আর মুখ্য প্রোডাক্ট প্যারা পজিশনে যেটা সেটাকে বলে মুখ্য, আর মেজর প্রোডাক্ট আর হচ্ছে মাইনর প্রোডাক্ট কি, যেটা হচ্ছে অর্থ পজিশনে থাকে। তাহলে বেনজিন রিং OH প্যারা পজিশনে বিয়ার, এটা তৈরি হবে। এবার বেনজিন রিং প্লাস 3 বিয়ার দিলে 2,4,3 ট্রাই ব্রোমোফেনল। দুটো পার্ট দেখো, বেনজিন রিং এর সাথে যখন ঘন HNO3 দেবে তখনই কিন্তু আমাদের 2,4,6 ট্রাই হচ্ছে নাইট্রোফেনল তৈরি হবে। এবার বেনজিন রিং এর সাথে যখন প্লাস 3 বিআর দিবে তাহলে এখানে বিআর অর্থাৎ ব্রোমিন, আর ওটা কি ছিল, নাইট্রো গ্রুপ ছিল, ওই জন্য নাইট্রো। তাহলে এক্ষেত্রে 3 বিআর, তাহলে 2,4,6 ট্রাই ব্রোমোফেনল তৈরি হবে। সেম। এবার দেখো কোলবে বিক্রিয়া। তো কোলবে বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। তো বেনজিন রিং এক্ষেত্রে কি নেবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে উৎপন্ন হবে O নেগেটিভ Na+, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর H+ দেবে, তাহলে 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড যেটার নাম স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। ওকে, বেনজিন রিং OH কে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। এরপর রাইমার-টিমের বিক্রিয়া। তো রাইমার-টিমের বিক্রিয়ার ক্ষেত্রে সেম ফেনল ইউজ করা হয়, আর এক্ষেত্রে ক্লোরোফর্ম আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ইউজ করা হয়। তাহলে CHCl3 প্লাস NaOH এর দ্রবণ। তো এক্ষেত্রে দেখো একটা থার্ড ব্র্যাকেটে জটিল যৌগকে লেখা হয়, তো একটা জটিল যৌগ তৈরি হবে যেটার সংকেত বেনজিন রিং O নেগেটিভ Na+, আর এক্ষেত্রে CHCl2। এখানে যখনই সোডিয়াম হাইড্রোক্সাইড দেবে তখন এক্ষেত্রে বেনজিন রিং O নেগেটিভ Na+, আর এদিকে বন্ড CHO, এটার যখন জারণ ঘটাবে অর্থাৎ H+, তখন এক্ষেত্রে আমাদের স্যালিসালডিহাইড অর্থাৎ বেনজিন রিং OH CHO তৈরি হবে। আমাদের কিন্তু তাহলে এই ক্ষেত্রে স্যালিসালডিহাইড তৈরি হয়ে গেল। এবার যখন জারণ ঘটাবো তখন বেনজোকুইনন অর্থাৎ বেনজিন রিং OH ফেনলের সাথে Na2Cr2O7 আর H2SO4 দেবে, তখন বেনজোকুইনন উৎপন্ন হবে, অর্থাৎ বেনজিন রিং উপরে ডাবল বন্ড ও নিচেও ডাবল বন্ড ও। এবার বেনজিন রিং প্লাস জিঙ্ক দিলে তাহলে কিন্তু একটা শুধুমাত্র বেনজিন পাবে আর জিঙ্ক অক্সাইড। মিথানল যদি করি তাহলে কার্বন মনোক্সাইড CO প্লাস 2 NO হাইড্রোজেন। এক্ষেত্রে দেখো বিকারক ZNO অবলিক হচ্ছে কি ZNO-Cr2O3। 200 থেকে 300 বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ ATM দিবে, আর 573 থেকে 600
76 কেলভিন টেম্পারেচার, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু CH3OH তৈরি হবে, অর্থাৎ মিথানল তৈরি হবে। এবার ইথানলের জন্য কি C12H22O11 প্লাস হচ্ছে H2O, এটার ইনভার্টেজ করবে। এটা যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ তৈরি হবে। এরপর আমরা যদি উইলিয়ামসন সংশ্লেষণ করি তো এক্ষেত্রে দেখো আর বন্ড এক্স, আর বলতে অ্যালকিল গ্রুপ, এক্স বলতে কি হ্যালোজেন, তাই তো, প্লাস আর ড্যাশ ও, দেখো দুজোড়া লোন পেয়ার, এখানে নেগেটিভ Na প্লাস রয়েছে, তো এক্ষেত্রে আর বন্ড ও বন্ড আর ড্যাশ আর Na এক্স তৈরি হবে। তো এবার এক্ষেত্রে দেখো CH3 বন্ড সি, উপরে CH3, নিচে হচ্ছে CH3 বন্ড ও, এখানে দুজোড়া লোন পেয়ার, এটা কি নেগেটিভ Na প্লাস CH3 বন্ড Br। তো দেখো এখানকার যে অক্সিজেনটা রয়েছে সেটা এখানে যায় অ্যাড হয়ে যাবে, তাহলে এখানে CH3 বন্ড ও, এখানে হয়ে যাবে দুজোড়া লোন পেয়ার বন্ড সি, উপরে CH3, নিচে CH3, পাশে CH3, আর উৎপন্ন হবে NaBr, সোডিয়াম ব্রোমাইড। এরপর দেখো অ্যানিসল অর্থাৎ বেঞ্জিন রিং ও CH3, এক্ষেত্রে যখন ইথানোয়িক অ্যাসিড এবং দ্রবীভূত Br2 দিবে তো এক্ষেত্রে প্যারা ব্রোমো অ্যানিসল অর্থাৎ প্যারা পজিশনে Br, আর এখানে ও CH3 রয়েছে, তাহলে প্যারা ব্রোমো অ্যানিসল প্লাস হচ্ছে অর্থ ব্রোমো অ্যানিসল তৈরি হবে। এবার ফ্রিডেল ক্র্যাবস বিক্রিয়া, তো এক্ষেত্রেও বেঞ্জিন রিং ও CH3 অর্থাৎ অ্যানিসল নিয়েছি, অ্যানিসল প্লাস হচ্ছে CH3Cl, এক্ষেত্রে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে CS2 দিলে 2-মিথক্সিটলুইন, যেটা হচ্ছে গৌণ প্রোডাক্ট অর্থাৎ মাইনর, আর মেজর এক্ষেত্রে কি বেঞ্জিন রিং ও CH3CH2 অর্থাৎ 4-মিথক্সিটলুইন। তাহলে সেম অ্যানিসল নিলাম, তারপরে CH3Cl, এক্ষেত্রে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর CS2, তো এক্ষেত্রে ও CH3 ঠিকই ছিল, এখানকার CH3টা এখানে অ্যাড হয়ে গেল, সেম এখানেও অ্যাড হলো, তাহলে 2-মিথক্সিটলুইন যেটা হচ্ছে মাইনর প্রোডাক্ট গৌণ প্রোডাক্ট, আর বেঞ্জিন রিং ও CH3 নিচে প্যারা পজিশনে CH3 সেটা হচ্ছে 4-মিথক্সিটলুইন, এটাই হচ্ছে মুখ্য প্রোডাক্ট। মনে রেখো প্যারা পজিশনে যে প্রোডাক্টটা মানে প্যারা পজিশন অর্থর থেকে প্যারা পজিশনে যদি থাকে কোনো একটা তাহলে কিন্তু সেটা বেশি পরিমাণে হয়, মুখ্য হয়, বা ওটাকে আমাদের ধরা হয়, মেইন প্রোডাক্ট ধরা হয়, তাহলে অর্থর থেকে কিন্তু প্যারাটা বেশি ইম্পর্টেন্ট। এরপর সেম আরেকটা রয়েছে অ্যানিসল, বেঞ্জিন রিং ও CH3, এক্ষেত্রে CH3OCl দিলে অর্থাৎ ইথানোইল ক্লোরাইড যদি দিই আমরা আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এক্ষেত্রে 2-মিথক্সিঅ্যাসিটোফেনন উৎপন্ন হবে, আর প্লাস হচ্ছে কি 4-মিথক্সিঅ্যাসিটোফেনন, তাহলে এটা হচ্ছে মেজর, এটা মাইনর প্রোডাক্ট হবে। বেঞ্জিন রিং ও CH3 বন্ড সি ও CH3, এটা হচ্ছে 2-মিথক্সিঅ্যাসিটোফেনন আর এটা হচ্ছে 4-মিথক্সিঅ্যাসিটোফেনন। এবার অ্যানিসল H2SO4 আর HNO3 যদি নাও তাহলে 2-নাইট্রো অ্যানিসল, যেটা হচ্ছে গৌণ মাইনর প্রোডাক্ট, আর মেজর প্রোডাক্ট হচ্ছে 4-নাইট্রো অ্যানিসল, অর্থাৎ বেঞ্জিন রিং ও CH3 আর এখানে NO2 গ্রুপ রয়েছে, সেজন্য 4-নাইট্রো অ্যানিসল নামটা হবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না? CH3CH2OH না CH3CHOH CH3, CH3CH2CH2OH না হচ্ছে CH3CHO। দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা 2019 অর্থাৎ 2019-এ এসেছিল। এবার আয়োডোফর্ম পরীক্ষা মনে রাখবে মিথাইল কিটোন গ্রুপ অর্থাৎ CH3CO ধারণকারী যৌগ দ্বারাই দেওয়া হয়, বা একটা সেকেন্ডারি অ্যালকোহল গ্রুপ যা কি করতে পারবে একটা মিথাইল কিটোনকে জারিত করতে পারবে। এবার এক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করো CH3CH2 CH3CHOH আর যেখানে RH বা একটি অ্যালকাইল গ্রুপ রয়েছে। আচ্ছা, ফার্স্ট যেটা রয়েছে CH3CH2OH, এটা কি একটা ইথানল একটা প্রাথমিক অ্যালকোহল, কিন্তু এটিকে অ্যাসিটালডিহাইডে জারিত করা যেতে পারে। তো CH3CHO যার মধ্যে কিন্তু CH3CO গ্রুপ থাকে, তো অতএব ইথানল একটি ইতিবাচক আয়োডোফর্ম পরীক্ষা দিবে। তাহলে এক্ষেত্রে এ নাম্বার অপশন কিন্তু হচ্ছে না, কারণ এটা দিবে, কারণ কোশ্চেনে বলেছে কোনটি দেয় না, তাহলে কিন্তু ইথানল অর্থাৎ CH3CH2OH আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেবে না। এবার নেক্সট যেটা রয়েছে CH3CHOH CH3, যেটাকে বলা হয় প্রোপান 2-অল। আচ্ছা, প্রোপান 2-অল একটা গৌণ অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল যার মধ্যে CH3CHOH গ্রুপ রয়েছে, তাই তো। এবার এটিকে অ্যাসিটনে জারিত করা যেতে পারে, অর্থাৎ CH3COCH3 যার মধ্যে CH3CO গ্রুপ আছে, তা প্রোপান 2-অল একটি ইতিবাচক আয়োডোফর্ম পরীক্ষা দেবে, তার মানে 2 নম্বর অপশনও হচ্ছে, কিন্তু এক্ষেত্রে না চেয়েছে, তাহলে এটা আমাদের হবে না। এবার সি নাম্বারে লক্ষ্য করো CH3CH2OH যেটাকে বলা হচ্ছে প্রোপান 1-অল। এবার এই প্রোপান 1-অলটা যেটা রয়েছে
সেটা হচ্ছে কি, এটা একটা প্রাথমিক অ্যালকোহল, জারিত হলে প্রোপানল অর্থাৎ CH3CH2CHO তৈরি করবে, যাতে CH3CO গ্রুপ থাকে না। তো অতএব প্রোপান 1 অল একটা ইতিবাচক আয়োডোফর্ম পরীক্ষা দেবে না। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর সি নাম্বার অপশনটা রাইট হচ্ছে। এবার যেটা লাস্ট রয়েছে CH3CHO, এক্ষেত্রে লক্ষ্য করে এটা একটা কি অ্যাসিড অ্যালডিহাইড, এক্ষেত্রে CH3CO গ্রুপ থাকে এবং অ্যাসিড অ্যালডিহাইড একটা ইতিবাচক আয়োডোফর্ম পরীক্ষা দেবে, যেহেতু এক্ষেত্রে কি CH3CO গ্রুপটা রয়েছে, আর যার ক্ষেত্রে এই গ্রুপটা থাকবে সে কিন্তু আমাদের আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেবে, কিন্তু বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে নাও দিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু এটা হবে। তাহলে আমাদের সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট। নেক্সট প্রশ্ন, নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? এ নাম্বারে বলেছে CH3CHO, বিতে বলেছে CH3CH2OH, সিতে বলেছে CH3CHOH CH3, আর ডিতে বলেছে CH3 বন্ড C ভার্সেস OH, উপরে বন্ড CH3 নিচে বন্ড CH3। এটা দেখো WBCS 2012-তে এসেছিল। এবার CH3CHO এটা একটা কি অ্যাসিড অ্যালডিহাইড, এই যৌগটিতে একটি মিথাইল অ্যালডিহাইড গ্রুপ অর্থাৎ CH3CHO রয়েছে, যা একটা ইতিবাচক হ্যালোফর্ম পরীক্ষা দেবে, কিন্তু এখানে বলেছে দেয় না। তাহলে এটা যেহেতু দেয় তাহলে এটা আমাদের অপশন রাইট, ভুল, এটা হবে না। এবার CH3CH2OH এটা হচ্ছে কি একটা ইথানল, এটিও একটি প্রাথমিক অ্যালকোহল, তবে এটি অ্যাসিড অ্যালডিহাইডে জারিত হতে পারে, যা পরে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, তাহলে এটাও হবে না। এবার 3 নম্বরে বলেছে CH3CHOH CH3, এটা কি, এটা একটা হচ্ছে প্রোপান 2 অল, এটি একটি যৌগ, একটি গৌণ অ্যালকোহল, যার মধ্যে CH3CHOH গ্রুপটা যা প্রোপান 2 অর্থাৎ CH3COCH3-তে জারিত হতে পারে, যা একটি মিথাইল কিটোন, এবং এইভাবেই এটি ইতিবাচক হ্যালোফর্ম পরীক্ষা দেবে, তাহলে এটাও কিন্তু আমাদের হবে না। এবার ডি নাম্বার অপশন যেটা রয়েছে, ডি নাম্বারের ক্ষেত্রে কি H3C বন্ড C, উপরে বন্ড CH3, পাশে OH, নিচে বন্ড CH3, এটা হচ্ছে ট্রু মিথাইল প্রোপান 2 অল, এটি একটি টার্সিয়ারি অ্যালকোহল অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল। এবার টার্সিয়ারি অ্যালকোহল সাধারণত কার্বনিলের সংলগ্ন মিথাইল গ্রুপ সহ একটা কিটোন তৈরি করতে জারণে গ্রহণ করে না, জারণে অর্থাৎ অংশগ্রহণ করে না, এবং তাই এটি একটি ইতিবাচক হ্যালোফর্ম পরীক্ষা দিবে না। তাহলে আমাদের সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট প্রশ্ন, ডাইইথাইল ইথারকে বায়ু এবং আলোকে অনুমুক্ত করলে নিম্নে উল্লেখিত যৌগগুলির মধ্যে কোনটি উৎপন্ন হবে? তো এক্ষেত্রে ডাইইথাইল ইথার যখন অক্সিজেন অর্থাৎ বাতাস এবং আলোর সংস্পর্শে আসে তখন এটা স্বয়ংক্রিয়ভাবে জারণ ঘটায় এবং ডাইইথাইল ইথার হাইড্রোপারঅক্সাইড তৈরি করে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন রাইট, অর্থাৎ CH3CH2O CH2OO CH3, এটা হচ্ছে ডাইইথাইল ইথার হাইড্রোপারঅক্সাইড। সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট প্রশ্ন, লঘু অ্যাসিডের দ্বারা CH3CN এর আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হয়। এটা দেখো HS 2009 এসেছিল। তো এ নাম্বারে বলেছে HCOOH, বিতে বলেছে CH3COOH, সিতে বলেছে CH3OH, আর ডিতে বলেছে CH3NH2। এবার যখন আমরা অ্যাসিটোনাইট্রাইল অর্থাৎ এই যে CH3CN রয়েছে এটাকে কি বলছে? এটাকে বলছে অ্যাসিটোনাইট্রাইল। লঘু অ্যাসিডের সাথে হাইড্রোলাইসিস করা হয় তখন এটি অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH তৈরি করে। এটি একটি সাধারণ বিক্রিয়া যেখানে অ্যাসিড অনুঘটক এবং জলের উপস্থিতিতে নাইট্রাইলগুলি কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোলাইজড হয়। তাহলে আমরা যদি বিক্রিয়াটা লিখি তাহলে হবে CH3CN প্লাস 2 অণু জল আর H প্লাস, এখান থেকে অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে NH4+ তৈরি হবে। এটা হচ্ছে আমাদের সেই বিক্রিয়া। দেখো এক্ষেত্রে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার বি নাম্বার অপশন CH3COOH। এরপর নেক্সট প্রশ্ন, প্রদত্ত যৌগগুলি অম্ল শক্তির অধক্রমটি হলো। কি বলেছে? ফেনল, তারপর বেঞ্জিন রিং OH Cl2 যেটা হচ্ছে মেটাক্লোরোফেনল, এটা হচ্ছে প্যারাক্লোরোফেনল, আর এটা হচ্ছে মেটা কারণ মেটা পজিশনে রয়েছে, আর এটা হবে হচ্ছে প্যারা। অর্থোক্লোরোফেনল, তারপর এটা হচ্ছে তোমার মেটাক্লোরোফেনল, আর এটা হচ্ছে প্যারাক্লোরোফেনল। এবার আমরা যদি বলি যে ক্লোরোফর্মের অম্লতার ক্রম, তাহলে সব থেকে বেশি হয় অর্থো, গ্রেটার দেন মেটা, তারপর গ্রেটার দেন প্যারা, এটা হয়। এবার এটা যদি আমরা বলি এটা শুধুমাত্র ফেনল, এবার এটা যদি তুমি চিন্তা করো এটা কি, এটা হচ্ছে অর্থো ক্লোরোফেনল, তাই তো? তাহলে কিন্তু আমাদের যেটা সঠিক ক্রম হবে সেটা আগে কি হবে? প্রথমত অর্থো মেটা, অর্থটা সব থেকে বেশি, তাহলে অর্থো ক্লোরোফেনল বেশি হবে,
তারপরে কি হবে মেটাক্লোরোফেনল, তারপরে হবে হচ্ছে আমাদের প্যারাক্লোরোফেনল, তারপর হবে ফেনল। তাহলে সঠিক ক্রম কিন্তু আমাদের সি নাম্বার অপশন, অর্থাৎ 2 > 4 > 3 > 1 হবে। দেখো 2 নম্বরে কি রয়েছে, এটা হচ্ছে অর্থ, তাই তো, তারপরে মেটা, তারপরে প্যারা, তারপর হচ্ছে 3 নম্বরে কি রয়েছে মেটা, তারপরে হবে প্যারা, তারপরে হবে নর্মাল যেটা ফেনল রয়েছে সেটা। এটা সংসদ নমুনার প্রশ্ন, তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট প্রশ্ন, টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথারকে 1 মোল হাইড্রোজেন আয়োডাইডের সঙ্গে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? হাইড্রোজেন আয়োডাইডের সাথে ইথারের বিক্রিয়া হলো একটি ক্লিভেজ বিক্রিয়া। যখন একটি 3 ডিগ্রি অ্যালকোহল বা টার্সিয়ারি অ্যালকোহল ইথার HI হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করে তখন একটা দুর্বল কার্বন মনোক্সাইড বন্ধনে ক্লিভেজ ঘটে এবং টার্সিয়ারি কার্বোকেশন তৈরি হয়, যা পরে আয়োডাইড আয়নের সাথে বিক্রিয়া করে কি করে টার্সিয়ারি অ্যালকোহল আয়োডাইড তৈরি করে। আর এক্ষেত্রে অন্য যে পদার্থটা হবে সেটা হবে অ্যালকোহল, মানে সাইড প্রোডাক্ট। এবার দেখো তাহলে CH3OC CH3 হোল ট্রাইস প্লাস হাইড্রোজেন আয়োডাইড, এটা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল মিথাইল, টার্সিয়ারি বিউটাইলের সংকেত। এবার হাইড্রোজেন আয়োডাইডের সাথে জুই করলে তাহলে এক্ষেত্রে CH3OH প্লাস ICCH3 হোল ট্রাইস উৎপন্ন হবে। তাহলে মিথানল বা মিথাইল এবং টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড, যেটা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড। দেখো বিক্রিয়াটা হবে এরকম, CH3OC CH3 হোল থ্রাইস প্লাস HI, এখান থেকে উৎপন্ন হলো CH3OH প্লাস ICCH3 হোল থ্রাইস। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হলো? সঠিক অ্যান্সার হলো আমাদের এ নাম্বার অপশন, অর্থাৎ টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল এবং মিথাইল আয়োডাইড। ওকে, এরপর নেক্সট প্রশ্ন, নিচে যৌগটির সঠিক আয়পাক নাম লিখো। দেখো বন্ড Cl, তারপর OH Br রয়েছে, তাই এর ক্ষেত্রে সঠিক উত্তর 1 ব্রোমো, 5 ক্লোরো, 4 মিথাইল, সাইক্লোহেক্সান, 3 অল। এটা হবে আমাদের এটা সঠিক আয়পাক নেম। এটা নিট 2022 নিট 2022-তে এসেছিল। এরপর নেক্সট কোশ্চেন, মিথক্সি বেঞ্জিনের সাথে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থগুলি হলো। এটা দেখো WBJE 2018-তে এসেছিল। ফার্স্ট অপশনে বলেছে যে আয়োডোবেঞ্জিন এবং মিথানল, না হচ্ছে ফেনল আর মিথাইল আয়োডাইড, আর হচ্ছে সি নাম্বারে বলেছে আয়োডোবেঞ্জিন এবং মিথাইল আয়োডাইড, না ফেনল আর হচ্ছে মিথানল। তো দেখো মিথক্সি বেঞ্জিন, যেটা সংকেত হতে বেঞ্জিন রিং ও CH3, এখানে যখনই হাইড্রোজেন আয়োডাইড দেবে তখন এক্ষেত্রে ফেনল অর্থাৎ বেঞ্জিন রিং OH, আর তার পাশাপাশি সাইড প্রোডাক্ট হিসেবে CH3I, যেটাকে আমরা বলছি মিথাইল আয়োডাইড তৈরি হবে। তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট হচ্ছে। তাহলে এটা হচ্ছে মিথক্সি বেঞ্জিন অর্থাৎ বেঞ্জিন রিং ও CH3, হাইড্রোজেন আয়োডাইড দিলে এখানে ফেনল আর হচ্ছে CH3I উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু কি হচ্ছে? বি নাম্বার অপশন রাইট হচ্ছে, তাই তো, ফেনল আর হচ্ছে মিথাইল আয়োডাইড। এরপর নেক্সট প্রশ্ন, যে যৌগটিতে প্রোটন যোগ করা সবচেয়ে কঠিন সেটি হলো, এতে বলেছে H বন্ড O বন্ড H, তারপর CH3 বন্ড O বন্ড H, CH3 বন্ড O বন্ড H, তারপর PH বন্ড O H। এটা হচ্ছে নিট 2019-এ এসেছিল। তো দেখো ফেনলে উপস্থিত অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলয়ের কি হয়, পাই ইলেকট্রনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে অক্সিজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে এবং অক্সিজেনের পক্ষে ইলেকট্রন দানের মাধ্যমে প্রোটন গ্রহণ করা কঠিন হয়। এবার অন্য যৌগগুলি এরূপ ঘটনা ঘটে না বলেই তাদের পক্ষে ইলেকট্রন দান করা অপেক্ষাকৃত সহজ হয়। তাহলে সঠিক ক্ষেত্রে কিন্তু PH বন্ড O বন্ড H, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা ডি নাম্বার অপশন, PH বন্ড O বন্ড H। নেক্সট কোশ্চেন, অ্যালকোহলের নিরোধনের সঠিক ক্রমটি হলো, এটা হবে 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। অ্যালকোহলের ডিহাইড্রেশন একটি কার্বনেশনের মধ্যবর্তী প্রক্রিয়া অনুসরণ করে। এবার কার্বনেশনের স্থিতিশীলতা নিম্নলিখিত ক্রম কি হয়? 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর আমাদের এই নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট, 1 মিথাইল সাইক্লোপেন্টেনের হাইড্রোবোরেশনে অক্সিজেন বিক্রিয়ার ফলে মুখ্য যে পদার্থটি উৎপন্ন হয় তা হলো, এটা হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন। এক্ষেত্রে সঠিক উত্তর সি নাম্বার অপশন, বেঞ্জিন রিং CH3.OH হবে রাইট। এরপর নেক্সট কি বলেছে যে বেঞ্জিন রিং OH গাঢ় HNO3 দিলে X, তারপর এখান থেকে আবার বেঞ্জিন রিং OH গাঢ় HNO3 দিলে Y। তাহলে প্রদত্ত বিক্রিয়াগুলি থেকে X আর Y আমাদের বের করতে হবে। এই নাম্বারে বলেছে পিক্রিক অ্যাসিড, না হচ্ছে স্টিফিন অ্যাসিড, তারপর বিতে বলেছে স্টিফনিক অ্যাসিড, না হচ্ছে পিক্রিক অ্যাসিড, সিতে বলেছে পিক্রিক অ্যাসিড না বেঞ্জোইক অ্যাসিড, আর ডিতে বলেছে পিক্রিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড। এটা হচ্ছে সংসদ নমুনা প্রশ্নের
প্রশ্ন, তাই তো। এবার দেখো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে যেটা রয়েছে বেঞ্জিনিং ওএইচ, তো এক্ষেত্রে HNO3 আর ঘনীভূত H2SO4 এর সাথে নাইট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো। তাই এটি একটি শক্তিশালী নাইট্রেটিং মিশ্রণ, যার ফলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হবে, যেটাকে পিক্রিক অ্যাসিডও বলা হয়। আর এক্স তাহলে কি হলো আমাদের পিক্রিক অ্যাসিড। তো পিক্রিক অ্যাসিড দেখো 3টা অপশনে রয়েছে। ওকে, এরপরে নেক্সট যেটা দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড বা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড ঘনীভূত হয়েছে HNO3 এবং ঘনীভূত H2SO4 এর সাথে নাইট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? মেটা নাইট্রো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে। তাহলে ওয়াই কি? মেটা নাইট্রো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, যা এক ধরনের সালফোনিক অ্যাসিড, বিশেষত এটি নাইট্রেট সালফোনিক অ্যাসিড নামেও পরিচিত। তাহলে আমাদের কিন্তু পিক্রিক অ্যাসিড পেয়ে গেলাম আর কি পেলাম? স্টিফনিক অ্যাসিড পেলাম। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? এ নাম্বার অপশন, অর্থাৎ পিক্রিক অ্যাসিড আর হচ্ছে স্টিফনিক অ্যাসিড, রাইট। এরপর নেক্সট প্রশ্ন, বেঞ্জিনিং উপরে OCH3 নিচে Cl, NaNH2 জলীয় অ্যামোনিয়া দেওয়া হলো A। তাহলে মুখ্য বিক্রিয়াজাত যৌগটি কি হবে? এটা সংসদ নমুনার প্রশ্ন। তো এক্ষেত্রে দেখো বেঞ্জিনিং OCH3 জাস্ট এখানে মেটা পজিশনে কি হবে? NH2 চলে আসবে। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন আমাদের রাইট। এরপর নেক্সট কোশ্চেন, RMgX এর সঙ্গে বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? তো RMgX এটাকে কি বলা হয়? গ্রিগনাট বিকারক, তাই তো। তো এক্ষেত্রে RCH2CH2OH, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট হবে আমাদের অ্যান্সার। এরপর নেক্সট, উইলিয়ামসন সংশ্লেষণ প্রদত্ত কোনটির উদাহরণ? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, না নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, না ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, না ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া? তো এক্ষেত্রে এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন, এটা হবে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বি নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইট। এরপর নেক্সট কোশ্চেন, সাইক্লোপেন্টানলের সঙ্গে NaH, CH2 এবং CH3I এর ক্রমান্বয়ে বিক্রিয়ার ফলে উৎপন্ন যৌগটি একটি কিটোন হবে, অ্যালকিন হবে, না ইথার হবে, না জ্যান্থেট হবে? এটা WBG 2019-এ এসেছিল। তো দেখো এটা সঠিক উত্তর ডি নাম্বার অপশন, জ্যান্থেট হবে। এক্ষেত্রে বিক্রিয়াটা যদি বলি তাহলে এখানে কি বলেছে? সাইক্লোপেন্টানল, তাহলে এটা এরকম একটা রিং OH আসবে। এখানে আমি NaH, CH2 আর CH3 বিকারক নিয়েছি। তাহলে এক্ষেত্রে দেখো যে সেম এক্ষেত্রে পঞ্চ বা সাইক্লোপেন্টাই, তারপর এখানে বন্ড ও বন্ড সি উপরে ডাবল বন্ড S পাশে বন্ড S পাশে বন্ড CH3, এটা একটা জ্যান্থেট। সেজন্য আমাদের সঠিক উত্তর কি হয়েছিল? 3 নাম্বার অপশন রাইট, জ্যান্থেট, রাইট। এরপর নেক্সট, প্রদত্ত বিক্রিয়ায় উৎপন্ন মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হলো বেঞ্জিন রিং, দেখতে পাচ্ছ HI আর হিট, এটা এটা JEE মেইন 2018-তে এসেছিল। এক্ষেত্রে বিক্রিয়াটা লক্ষ্য করো, বেঞ্জিন রিং এর উপরে বন্ড ও নিচেও বন্ড H+ দিলে, তো তারপরে এটা উৎপন্ন হলো, অর্থাৎ ও এখানে একটা H, এখানে একটা H। এবার যখন এখানে I নেগেটিভ বন্ড CH3O দেবে, তখন এখানে বেঞ্জিন রিং এই যে ওটা আছে এটা থাকবে না, এখানে নিচে OHটা থাকবে, এখানকার হাইড্রোজেনটা সরে যাবে। এবার যখন এখানে I- এটা SN2 রিয়াকশন হবে, SN2 রিয়াকশনের মাধ্যমে এখানে বেঞ্জিন রিং বন্ড I আর নিচে বন্ড OH, আর সাইড প্রোডাক্ট হিসেবে CH3 CH2I উৎপন্ন হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার বি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট, নিম্নলিখিত বিক্রিয়ায় বি কে শনাক্ত করো। দেখো এক্ষেত্রে সেম বেঞ্জিনিং OH দিয়েছে H3PO4 আর 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখান থেকে এ তৈরি হচ্ছে, একে আবার হাইড্রোবোরেশন করা হচ্ছে, জারণ ঘটানো হচ্ছে, তারপরে বি তৈরি হচ্ছে। এটাও দেখো JEE মেইন 2021-এ এসেছিল। এক্ষেত্রে বিক্রিয়াটা লক্ষ্য করো, বেঞ্জিনিং OH এখানে হাইড্রোজেন প্লাস, এখানকার H+ আর বিকারক H3PO4 হিট দিলে পরে এখানে হাইড্রোজেনটা অ্যাড হয়ে যাবে আর এখানে বন্ড CH2 এটাও পজিটিভ হয়ে যাবে। এবার এখান থেকে 1-2 হাইড্রোজেন শিফট হবে আর মাইনাস জল বেরোবে। তাহলে এখানে বেঞ্জিন রিং, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, অর্থাৎ এটা 3 ডিগ্রি ক্যাটায়ন তৈরি হলো। তারপর এখান থেকে -H+ উৎপন্ন করবে, এই প্রোডাক্ট আসবে। এটার পরে আবার এটাকে হাইড্রোবোরেশন অর্থাৎ B2H6 আর জারণ ঘটালে আমাদের বেঞ্জিন রিং বন্ড OH আর উপরে একটা বন্ড তৈরি হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার বি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট, নিম্নলিখিত বিক্রিয়ায় অন্তর্বর্তী এই যৌগটি হলো, তো বেঞ্জিন রিং CH3 হোল টুয়াইস ও অক্সিজেন, এখান থেকে এ তৈরি হচ্ছে H+H2O, এখান থেকে ফেনল প্লাস CH3 বন্ড ও এদিকে পার্শ্বের বন্ড CH3 নিট, এটা 2020-তে এসেছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, এক্ষেত্রে বিক্রিয়াটা লক্ষ্য করো, এটা যেটা গঠন দেওয়া আছে এটা হচ্ছে কিউমিন, এখান থেকে অক্সিজেন 95 থেকে 135 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে আমাদের কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হবে। তার থেকে 50 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লঘু HCl দিলে ফেনল আর হচ্ছে অ্যাসিটন তৈরি হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে হচ্ছে
বি নাম্বার অপশন অর্থাৎ কিউমিন। বেঞ্জিন রিং সি বন্ড ও এইচ, আর এদিকে পাশে বন্ড CH3 এটা নিয়ে 2019-এ এসেছিল। এরপর নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি তীব্র অম্লধর্মী, ফেনল না বেঞ্জিন রিং OH, NO2 না হচ্ছে সি না ডি, তাই তো? তো এক্ষেত্রে যদি আমরা সঠিক উত্তর নির্বাচন করি সেটা হবে হচ্ছে প্যারা নাইট্রোফেনল। প্যারা নাইট্রোফেনল নয়, এক্ষেত্রে অর্থো নাইট্রোফেনল অর্থাৎ বেঞ্জিন রিং OH NO2 আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার হবে। দেখো, অর্থো নাইট্রোফেনল অর্থ অবস্থানে একটি OH গ্রুপ আর একটা শক্তিশালী ইলেকট্রন প্রত্যাহারকারী বন্ড NO2 গ্রুপ ধারণ করে। আর যে ক্ষেত্রে শক্তিশালী নাইট্রো গ্রুপ থাকে সেটা তো তীব্র অম্লধর্মী হয়, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের সি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট, ইথারে দ্রবীভূত হয় গাঢ় H2SO4-এ, গাঢ় KCl দ্রবণে না জলে না গাঢ় KOH-এ, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে গাঢ় H2SO4। সক্রিয় ধাতু যেমন কি সোডিয়াম, পটাশিয়াম এর সাথে অ্যালকোহলের প্রতিক্রিয়ায় হাইড্রক্সিল গ্রুপের অম্লতার জন্য ওপর নির্ভর করে। আচ্ছা, ইথার দ্রবীভূত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? গাঢ় H2SO4। সালফিউরিক অ্যাসিডে কিন্তু আমাদের ইথার দ্রবীভূত হয়। এরপর নেক্সট, অ্যালকোহলের সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়ার ক্রমটি হলো, তো এক্ষেত্রে 3 ডিগ্রি সব থেকে কম, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তাহলে সঠিক উত্তর আমাদের বি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট, ফেনল আর ইথানলের মধ্যে পার্থক্য করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? টোলেন্স বিকারক না প্রশম FeCl3 দ্রবণ না ফেলিং দ্রবণ না কোনোটি নয়, তো সঠিক উত্তর হবে আমাদের প্রশম FeCl3 দ্রবণ। এবার ফেনল আর ইথানল ফেরিক ক্লোরাইড। ফেনল হচ্ছে নিরপেক্ষ FeCl3 দ্রবণের সাথে বিক্রিয়া করে একটা বেগুনি বা অন্য রঙিন জটিল পদার্থ তৈরি করে, যা ফেনলের উপস্থিতি নির্দেশ করে। আর ইথানল একটা অ্যালকোহল নিরপেক্ষ FeCl3 দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না, তাই কোনো রঙেরও পরিবর্তন হয় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি? FeCl3 দ্রবণ হলো। এবার নেক্সট, নিম্নলিখিত কোন যৌগটি অধিক পরিমাণে CH3MgBr এর সঙ্গে বিক্রিয়া করে টার্সিয়ারি অ্যালকোহল উৎপন্ন করবে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে C2H5COOCH3 আমাদের রাইট অ্যান্সার। C2H5COOCH3 এটা হচ্ছে একটা কি মিথাইল প্রোপানয়েড এস্টার দুটি সমতুল্য গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করে টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করে। এবার প্রথম সমতুল্যটি কার্বনিলে যোগ করে এবং দ্বিতীয় সমতুল্যটি ছেড়ে যাওয়া গ্রুপকে প্রতিস্থাপন করে দেয় এবং তারপর ফলস্বরূপ কিটোন ইন্টারমিডিয়েটেড যোগ হয়। তো হাইড্রোলাইসিসের পরে একটি টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করে। এবার নেক্সট যেটা বলেছে CH3 বন্ড CH বন্ড CH নিচে O পাশে বন্ড CH3, তো এর হচ্ছে কি, এটাকে বলে ইপক্সাইড, ঠিক আছে। এবার ইপক্সাইডও একেবারেই যোগ বা আমাদের যে 3 ডিগ্রি অ্যালকোহল সেটা উৎপন্ন করবে না। এবার C2H5CHO এটা হচ্ছে C2H5COOH। C2H5CHO এটা হচ্ছে একটা প্রোপানল, এটা একটা কি অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড বা ফর্মালডিহাইড বাদ দিয়ে গ্রিগনার্ড বিকারকগুলির সাথে বিক্রিয়া করে গৌণ অ্যালকোহল তৈরি করে। এরপর লাস্ট যেটা রয়েছে C2H5COOH, এটা হচ্ছে একটা প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড গ্রিগনার্ড রিজেন্টের সাথে বিক্রিয়া করে কিটোন তৈরি করে, যা পরবর্তীতে আরও বিক্রিয়া করে টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করতে পারে। তবে বিক্রিয়ায় জটিল এবং অ্যাসিটিক প্রোটন সমস্যার কারণেই প্রায়শই এস্টারের তুলনায় কাঙ্ক্ষিত টার্সিয়ারি অ্যালকোহল কম ফলন দেয়। তাহলে কিন্তু সঠিক উত্তর আমাদের C2H5COOCH3 অর্থাৎ এ নাম্বার অপশন রাইট হবে। এরপর নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন যৌগগুলি অ্যারোমেটিক অ্যালকোহল? বেঞ্জিন রিং C2H না বেঞ্জিন রিং OH CH3, বেঞ্জিন রিং OH আর হচ্ছে বেঞ্জিন রিং CH2OH CH3। তো এক্ষেত্রে একটি সুগন্ধযুক্ত অ্যালকোহল হলো এমন একটি যৌগ যেখানে হাইড্রক্সিল গ্রুপ OH একটি অ্যালকাইল গ্রুপের সঙ্গে একটি কার্বন পরমাণুর সাথে সংযুক্ত থাকে এবং এই অ্যালকাইল গ্রুপটি সরাসরি একটি সুগন্ধযুক্ত বলয়ের সাথেও সংযুক্ত থাকে, যেমন একটি বেঞ্জিন বলয়। যদি OH গ্রুপটি সরাসরি সুগন্ধযুক্ত বলয়ের সাথে সংযুক্ত থাকে তাহলে যৌগটি একটি ফিনল আর একটি সুগন্ধযুক্ত অ্যালকোহল নয়। তো ফার্স্ট যৌগের ক্ষেত্রে দেখো, OH গ্রুপটি সরাসরি বেঞ্জিন রিংয়ের সাথে সংযুক্ত থাকে, তাহলে এটি একটি ফেনল আর কোনো সুগন্ধযুক্ত অ্যালকোহল নয়। এবার গ্রুপ 2 যেটা যৌগ 2 সেটার ক্ষেত্রে লক্ষ্য করো, OH এক্ষেত্রেও সরাসরি বেঞ্জিন রিংয়ের সাথে সংযুক্ত, এটিও তাহলে একটা ফেনল আর এটা হচ্ছে কি প্রেসল, কোনো সুগন্ধযুক্ত অ্যালকোহল নয়। এবার গ্রুপ 3
যেটা রয়েছে সেটার ক্ষেত্রে OH সরাসরি বেঞ্জিন রিংয়ের সাথে সংযুক্ত থাকে, এটি একটি ফেনল। বিশেষ করে ফেনল কোনো সুগন্ধযুক্ত অ্যালকোহল নয়, এটাও হবে না। তাহলে ডি এর ক্ষেত্রে CH2OH গ্রুপটি বেঞ্জিন রিংয়ের সাথে সংযুক্ত, এখানে OH গ্রুপটি একটি অ্যালকাইল শৃঙ্খল, মিথাইল গ্রুপ অবস্থিত যা সুগন্ধি বলয়ের সাথে সংযুক্ত, তাহলে এটি একটি সুগন্ধযুক্ত অ্যালকোহল, বেঞ্জিন অ্যালকোহল। এবার প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কিন্তু দেখো শুধুমাত্র যে যৌগ 4, অর্থাৎ 4 নম্বর যে যৌগটা হলো সেটাই সুগন্ধযুক্ত অ্যালকোহল হলো, 1 আর 2। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর কি হচ্ছে বলো তো, 1 আর 2। 1 নম্বর যৌগের ক্ষেত্রে CH2OH রয়েছে, সেজন্য এটা হলো, আর 2 নম্বরের ক্ষেত্রে OHCH3ও রয়েছে, সেজন্য 1 আর 2 আমাদের সঠিক অ্যান্সার হলো। এবার গ্রেইন অ্যালকোহলের অপর নাম কি, ইথাইল অ্যালকোহল। গ্রেইন অ্যালকোহলের অপর নাম ইথাইল অ্যালকোহল, এই নাম্বার অপশন রাইট। এবার নেক্সট, কোন প্রাইমারি অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? ইথানল, CH3CH2OH, ইথানল আমাদের টার্সিয়ারি মানে প্রাইমারি এই অ্যালকোহলটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। এবার নেক্সট, ক্ষারীয় মাধ্যমে ফেনলের বেঞ্জোইলেশন বিক্রিয়াকে বলে সটেন বাউম্যান বিক্রিয়া। এবার নেক্সট, পার অক্সাইডের সাহায্যে জারিত হয়ে অ্যালাইল অ্যালকোহল একটি যৌগ উৎপন্ন করে যার আণবিক সংকেত C3H6O2 এর সংকেত একটি অপ্রতিসম কার্বন পরমাণু অবস্থিত, তাহলে যৌগটির গঠন কি হবে? এটা WBJ 2019-এ এসেছিল। এটা হচ্ছে আমাদের অ্যালাইল অ্যালকোহল, এটা পার অ্যাসিড আর RCOOH এর সাথে যদি বিক্রিয়া করা হয় তাহলে এটা C3H8O2 একটা যৌগ গঠন করবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? এই যে এ নাম্বার অপশন, অর্থাৎ বন্ড ও বন্ড এদিকে OH, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যালকোহল, ফিনল, ইথার সমূহ টোটাল চ্যাপ্টারটা অ্যানালাইসিস করা কমপ্লিট হলো, তার পাশাপাশি PYQ আমরা দেখে নিলাম। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওগুলি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। এর আগে আমি বায়োমলিকিউলস এবং পলিমার দিয়ে দিয়েছি, তো অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তোমাদের জন্য খুবই উপকারী ভিডিও এগুলো। আর খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।